আসসালামু আলাইকুম। নতুন আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আপনারা দেখতেই পাচ্ছেন আজকে খুশির খবর দিয়ে আমি ভিডিও শুরু করলাম। আমার হাঁসের বেবিগুলো কিন্তু মাশাল্লাহ বের হয়ে গেছে। দেখেন, এই দেখেন মাশাল্লাহ। এই দাঁড়া 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 দাঁড়া, হাঁসটা একটু আটকায় রাখেন। দাঁড়া, এই হাঁসগুলো হাঁসটা একটু আটকায় রেখে বাচ্চাগুলো একটু সাইজ করে আমি দেখো। এই বাচ্চাটা কিন্তু আবার নিচে পড়েছে দেখতেন, তাহলে কিন্তু এই বাচ্চাটা মারা যাবে। এগুলো আগে খেয়াল করতে হয়। যারা মোটামুটি রাজহাঁসের বাচ্চা পালন করছেন এমনকি জানেন, তাদেরকে এসব জিনিস অবশ্যই শিখে রাখা উচিত। খেয়াল করবেন যে এই যে মাশাল্লাহ, আমি কিন্তু গতকালকে এই বাচ্চাটা মানে এই পিঁপড়ে ঢুকছিল। মাশাল্লাহ দেখুন ভাইদের, এই যে এই ঠোঁটে ঠোঁটে এই যে রক্তর দাগ, এটা হলো আপনি লাল পিঁপড়ে ঢুকছিল। ঢোকার পর হলো এই হাঁসটার আমার অবস্থা খুবই খারাপ বানাই দিছিল, মানে কামড়ায়া। আমি তো মাশাল্লাহ হাঁসটা বাইসে রয়েছি, এটাই আল্লাহর কাছে শুকরিয়া। তো মাশাল্লাহ আমার ডিম, হাঁসের 9টা ডিম দিয়ে বাদে বসাচ্ছিলাম, তো অলরেডি বেবি বাড়াই গেছে মোটামুটি। কয়টা এখানে হলো 3টা 4টা একবার বের হয়ে গেছে ডিম থেকে, আর একটা কোনাইছে। এই ডিমটা একটা ডিম নষ্ট হয়ে গেছে মনে হচ্ছে, তারপর থাক। এই ডিমটাও কোনাইছে মাশাল্লাহ, এইটাও কোনাইছে মাশাল্লাহ। একটা ডিমে একটু ফল্ট হচ্ছে আমার মনটাই করছে, তারপর থাক, বলা যায় না। রাজহাঁসের ডিম আপনি বাতে ভরে জেনে থাকবেন যে ওদেরকে মানে দেখা যায় না ভিতরে কিছু। অন্যান্য ডিমে যেরকম দেখা যায় লাইটে আলো ধরলে ওই মৃত্যু। তো মাশাল্লাহ হাঁসটা বসাই দিলাম। তো আমি কথা ওইভাবে গুছায় বলতে পারিনি, এই জন্য সরি সবার কাছে। আমি আপনাদের পরবর্তীতে ভিডিও দেবো সুন্দর করে সাজিয়ে, যে কয়টা লাস্ট পর্যন্ত আমি 8টা থেকে কয়টা বাচ্চা আমি পাইলাম। হ্যাঁ, তো হাঁসের যে আমি খাবার দিয়ে রাখছি এখানে। মাশাল্লাহ চেষ্টা করছে। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রাখিয়ে আজকের ভিডিও শেষ করলাম। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আগামীকালকে মূল ভিডিও আমি আপনাদের দেখাবো যে কয়টা বাচ্চা আমি পালাম।